আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 180তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 180তম ক্লাস। আজও 10 মিনিট দেরি। কি করব? চেম্বারে বসে একই অবস্থা, প্রতিদিন একই অবস্থা হয়। একটু ধরে নিয়েন আর কি। 9:30 ভাবলেন একটু 10 মিনিট করে ছাড় দেবেন ধীরে ধীরে। কি করব? রোগীলিপিকরণ সহজ 180তম ক্লাস। রোগীলিপি করার পর আমরা যখন ওষুধ বাছাই করি বা ওষুধ নির্বাচন করি, সে ওষুধ নির্বাচন করতে যে আমরা কিছু ওষুধের মধ্যে আবদ্ধ হয়ে যাই। কিছু ওষুধ এমন মনে হয় যেন আমাদের রোগ বিশেষে, ব্যক্তি বিশেষে, লক্ষণ বিশেষে মনে হয় যেন কিছু ওষুধ একদম ফিক্সড করা হয়ে গেছে। সেই ফিক্সড ওষুধ থেকে আমাদেরকে সরতে হবে। এই সরার জন্যই এই প্রচেষ্টা। এটা নাম দিয়েছি আর কি আছে। এই প্রোগ্রামের নাম হচ্ছে আর কি আছে। রোগীলিপি করার পর আমরা যেন কোন একটি ওষুধের মধ্যে একদম আবদ্ধ না হয়ে যায়। আমাদের যেন বদ্ধমূল ধারণা যেন চলে না আসে। বারবার প্রস্রাব করলে যে আমরা যে ওষুধগুলি ব্যবহার করি, যেমন কোস্টিকাম, অ্যাসিড ফস, থুজা, লাইকোপোডিয়াম, এই যে ওষুধগুলি আমরা ব্যবহার করে থাকি, এগুলো থেকে আমাদের সরে যেতে হবে। সেই সরে যাওয়ার জন্যই এই প্রোগ্রামটি আর কি আছে, আর কি আছে। অডিয়েন্স, এই আর কি আছে এই প্রোগ্রামটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কারণে আমরা ফিক্সড ওষুধ থেকে সরে যেতে চাই। ফিক্সড ওষুধ থেকে সরে যেতে চাই। গরম কাতর শুনলে আমরা যারা শুধু রোগীর জন্য এপিস্পেল ভাবি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, গরম কাতর শুনলে কেন আমরা এপিস্পেলকে শুধু ভাববো, আর কেহকে নেই? তাহলে একবার দেখুন তো গরম কাতর পৃষ্ঠা নাম্বারটি কত? একটু যান, আমিও বের করি। দেখেন তো, গরম কাতর ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটু দেখেন তো, গরম কাতর ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? গরম কাতর ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? এপিস্পেল আছে, আপনি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এপিস্পেল ব্যতীত আর কে আছে? এপিস্পেল ব্যতীত আর কে আছে? একটু ভাবুন, একটু দেখুন। এপিস্পেল ব্যতীত আর কে আছে ওষুধগুলি ফার্স্ট গ্রেডে? পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বার কত? এবং ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? একটু দ্রুত লিখে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? গরম কাতর শুনলেই আমরা এপিস্পেল দিয়ে থাকি। একটু হাতে দিয়ে আসুন, এটার মধ্যে কাতরতাটা বের করতে, কাতরতা ওষুধ বলি কুইক। পৃষ্ঠা নাম্বার কত? 1412। 60টি ফার্স্ট গ্রেডে 1412 ফার্স্ট গ্রেডে 60টি। বিকাশ মাকাল, কাতরতা ওষুধ বলি দাও, খাবো। বাকি দাও, এখানে একটু ইয়ে করে দাও। অডিয়েন্স, কাতরতার কথা শুনলে, গরম কাতরতার কথা শুনলে আমরা সবাই এপিস্পেলকে স্মরণ করি। কিন্তু ফার্স্ট গ্রেডে গরম কাতর, ফার্স্ট গ্রেডে গরম কাতর 60টি ওষুধ রয়েছে।
অডিয়েন্স আপনারা কেউ বলতে পারবেন কি এমন কয়টি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে গরম কাতর কিংবা ফার্স্ট গ্রেডে গরম কাতর অন্য কোনো কাতরতার মধ্যে যে ওষুধটি নেই? এই 7টি ওষুধ ফার্স্ট গ্রেডে গরম কাতর, এর মধ্যে কে বলতে পারবেন যে এমন কয়টি ওষুধ চাই যে ওষুধগুলি যার মধ্যে শুধুমাত্র গরম কাতরতা, তার মধ্যে শীতের কোনো বালাই নাই? সে ওষুধ কয়টি কেউ বলতে পারবেন কি? যদি কেউ পারেন একটু লিখে দেন। ফার্স্ট গ্রেডে গরম কাতর শুনলে আমরা এবি স্মেলকে ভাববো না, আমরা ফার্স্ট গ্রেডে গরম কাতর 7টি ওষুধকে ভাববো। কিন্তু আরেকটু যদি মূল্যায়ন করতে চান তাহলে এমন কিছু ওষুধ বলেন এই ফার্স্ট গ্রেড থেকে যে ওষুধগুলি শুধুমাত্র গরম কাতর কিন্তু শীত কাতরের সাথে কোনো সম্পর্ক নেই, এমন কয়টি ওষুধ রয়েছে? আমার এক ডাক্তার দেখাচ্ছেন 4টি। অডিয়েন্স এই 4টি ওষুধের নাম কি একটু পারলে লিখে দেন তো। কে পারবেন একটু লিখে দেন। আবার বলছি, গরম কাতর শুনলে আমরা এবি স্মেলকে ভাবি। এই গরম কাতর বলতে শুধুমাত্র এবি স্মেল নয়, গরম কাতর বলতে ফার্স্ট গ্রেড ওষুধ আছে 7টি। অ্যালুমিনা, এবি স্মেল, আর্সেনিক আয়োড, এ দিয়ে 3টি। অ্যালুমিনা, এবি স্মেল, আর্সেনিক আয়োড 3টি। আয়োডিয়াম, লিডাম, সিকিলিকর, পালসেটিলা। 1 নম্বরে অ্যালুমিনা, 2 নম্বরে এবি স্মেল, 3 নম্বরে আর্সেনিক আয়োড। অ্যালুমিনা, এবি স্মেল, আর্সেনিক আয়োড 3টি, এ দিয়ে 3টি। অ্যালুমিনা, এবি স্মেল, আর্সেনিক আয়োড। 4 নম্বরে আয়োডিয়াম, 5 নম্বরে লিডাম, 6 নম্বরে পালসেটিলা, 7 নম্বরে সিকিলিকর। অডিয়েন্স আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শুধুমাত্র গরম কাতর ফার্স্ট গ্রেডে শীতের সাথে কোনো সম্পর্ক নেই এমন কয়টি ওষুধ জানতে চেয়েছিলাম। মানসুরা জান্নাতি দিয়েছেন 4টি, ওষুধের নামগুলি লিখেছেন আরেকজন। 1 নম্বর এবি স্মেল, 2 নম্বর আর্সেনিক আয়োড, 3 নম্বরে আয়োডিয়াম, 4 নম্বরে সিকিলিকর। এই 4টি ওষুধের মধ্যে শীতের কোনো অস্তিত্বই পাবেন না আপনি। শুধুমাত্র গরম আর গরম, গরম আর গরম। তার সকল কষ্ট গরমে বৃদ্ধি হয়, গরমে সে কষ্ট পায়, ঠান্ডা সে আরাম বোধ করবে। ওষুধের নাম হচ্ছে এবি স্মেল, আর্সেনিক আয়োড, আয়োডিয়াম, সিকিলিকর। কাতরতা শুধু জিজ্ঞাসা করলে হবে না, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি গরম কাতর এই কথা দেখলেও চলবে না। আপনার যদি মূল্যায়ন করতে না জানেন তাহলে ওষুধ কিন্তু আপনার কাঙ্ক্ষিত ওষুধে আপনি বুঝতে পারবেন না। তাহলে 4টি পেলাম, 4টি এবি স্মেল, আর্সেনিক আয়োড, শুধু আয়োড না, আর্সেনিক আয়োড। 3 নম্বরে আয়োডিয়াম, 4 নম্বরে সিকিলিকর। এই 4টি ওষুধ রয়েছে যার মধ্যে কোনো শীতের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র গরম কাতর। একটু মিলিয়ে নেবেন। কিন্তু আরো 3টি ওষুধ রয়েছে, যে ওষুধ 3টি প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী গরম কাতর। যে 4টি বললাম এটা প্রথম শ্রেণী গরম কাতর। এবার 3টি ওষুধের নাম বলবো যে ওষুধগুলি দ্বিতীয় শ্রেণীর গরম কাতর, কিন্তু প্রথম শ্রেণী গরম কাতর কিন্তু দ্বিতীয় শ্রেণীর শীত কাতর। 3টি প্রথম শ্রেণী গরম কাতর যার সাথে কোনো অস্তিত্ব নেই আপনার শীতের সাথে, কিন্তু 3টি ওষুধ আছে প্রথম শ্রেণীর গরম কাতর কিন্তু তার মধ্যে আপনি দ্বিতীয় শ্রেণীর শীত কাতর হিসেবে দেখতে হবে। সেটি হচ্ছে অ্যালুমিনা, লিডাম পাল, পালসেটিলা। এরা দুই দিকে রক্ষা করে।
এরা ডানও আছে বামও আছে, দুই দিকে রক্ষা করে। এরা হচ্ছে অ্যালুমিনা, লেডাম্পাল, পালসিডিলা। অডিয়েন্স, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মূল্যায়ন করতে হবে। ফার্স্ট গ্রেড শুনলেন, শুনে এপিসপেল দিয়ে দিবেন, আর্সেনিক আয়োড দিয়ে দিবেন, আয়োডিয়াম দিবেন, সিকিলিকট দিবেন, অ্যালুমিনা দিবেন, লিডিয়াম দিবেন, পালসিডিলা দিবেন। দেখেন আপনি কাতরতা লিখতে যাচ্ছেন তো সেখানে রোগী কি কাতর এটা কনফার্ম করেন। একজন ডাক্তারও ঠিকমতো নিজের কাতরতা বলাটা দুষ্কর হয়ে পড়ে। এটা এমন একটা ব্যাপার কাতরতা, যেটা একজন চিকিৎসক নিজেও নিজের কাতরতা বলতে অনেক সময় ব্যর্থ হয়ে যায়, এত কঠিন। যাই হোক, তাহলে এখন থেকে আমরা গরম কাতর শুনলে আর এপিসপেল ব্যবহার করব না। করব একটু দেখে নেব আর কে কে আছে গরম কাতরতার মধ্যে। শীত কাতর, শীত কাতর শুনলে সুরিনাম। এবার আসেন, শীত কাতর শুনলে সুরিনাম। আর কে আছে বলেন তো? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে শীত কাতরতার জন্য? একটু বলেন তো দেখি, কে বলতে পারবেন? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে শীত কাতর, যার সাথে গরমের কোনো ন্যূনতম সম্পর্ক নেই? যাদের মধ্যে গরমের কোনো ন্যূনতম সম্পর্ক নেই, সেই ওষুধগুলির নাম কি? যার মধ্যে গরমের ন্যূনতম সম্পর্ক নেই, সেই ওষুধগুলি কয়টি ও কি কি? শুধুমাত্র শীত কাতর সুরিনাম বললেই কি চলবে? একদম না। আপনারা শীত কাতরে পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন এবং ফার্স্ট গ্রেডে শীত কাতর কয়টি ওষুধ তাও সংখ্যাটা লিখে দেন। শীত কাতর দ্রুত লিখেন, শীত কাতর। রোগী শীত কাতর, কাতরতা যেদিন পড়ি সেদিন কাতরতা যাব। শীত কাতর শুধুই শিরোনাম নয়, 1348 পৃষ্ঠায় 1348 ডাক্তার লোকমান হাকিম সাহেব লিখছেন 1348। শীত কাতর, শীত কাতরে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 33টি শীত কাতরে। কিন্তু শীতে শুধু শীত আর শীত, শীত শীত আর শীত, গরমের সাথে কোনো সম্পর্ক নেই এমন ওষুধের সংখ্যা কয়টি? শুধু শীত কাতর, যার মধ্যে গরমের কোনো অস্তিত্ব নেই। ঠান্ডায় বেড়ে যায়, ঠান্ডায় কষ্ট হয়, ঠান্ডা ধরতে পারে না, ঠান্ডা শুইতে পারে না, ঠান্ডা দেখলে কষ্ট বেড়ে যায়। ঠান্ডারে ঠান্ডা, ঠান্ডা তার শুধু জম আর জম, ঠান্ডাকে ভয় পায় জমের চেয়ে বেশি। তার নাম হলো শীত কাতর, যার সাথে গরমের কোনো সম্পর্কই নেই, শুধুমাত্র শীত কাতর। এমন ওষুধ সংখ্যা কয়টি? কে পারেন লিখেন তো দেখি। শুধুমাত্র শীত কাতর, শুধু শীত আর শীত, এর মধ্যে গরমের কোনো সম্পর্কই নেই, সে ওষুধ কয়টি? শুধুমাত্র শীত কাতর, শীত আর শীত। কয়টি? কেউ আছে লিখতে পারবেন? পৃষ্ঠা নাম্বারটি হলো 1348। ওকে, কোড ইন জেনারেল এক্সামিনেশন। অডিয়েন্স, সব কথা লাইভে বলা যায় না, তারপরে বলছি এই মুহূর্তে যারা লাইভে আছেন, কোন রুব্রিকটা দিয়ে শীত কাতর হবে, কোন রুব্রিকটা দিয়ে গরম কাতর হবে, এটা খুঁজে বের করতে অনেক দিন লেগে গেছে। কাকে জিজ্ঞাসা করব শীত কাতর রুব্রিক কোনটা, গরম কাতর রুব্রিক কোনটা? কাকে জিজ্ঞাসা করব? কে বলবে? কে জবাব দিবে? কার এত সময় আছে? কারো সময় নেই এই প্রশ্নের জবাব দেওয়ার। একটু ভাবুন।
একটু ভাবুন, নতুন ডাক্তার যারা আছেন, আমার সাধ্যমতো আমি চেষ্টা করি রেডি করে দেওয়ার জন্য। তারপরে যদি একটু সময় না দেন, কিচ্ছু করার নেই। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের আইডি থেকে শেয়ার দিয়ে আরেকজনকে ক্লাসটা দেখার সুযোগ করে দেন। এমনও ডাক্তার পাবেন যারা শুধু শীতকাতর বলতে সুরিনামকে বোঝে, শুধু আর্সেনিককে বোঝে। এমনও ডাক্তার পাবেন শীতকাতর বলতে শুধু রাষ্ট্রকে বোঝে। আপনারা যারা রেফারেটরি ব্যবহার করেন, আপনারা এই মুহূর্তে লিখছেন 33-34টি ফার্স্ট গ্রেডের শীতকাতর। যারা রেফারেটরি ব্যবহার করছেন তারা শুধু লিখতে পারছেন। যারা রেফারেটরি ব্যবহার করে না, তারা 2-5টি ওষুধকে মনে করে শীতকাতর ওষুধ। আপনারা তো এখন আবার বের করছেন শুধুমাত্র শীতকাতর, গরমের সাথে কোনো সম্পর্ক নেই এমন ওষুধ নাকি আপনাদের কাছে আছে। তার সংখ্যাটি কেউ লিখতে পারছেন না এই পর্যন্ত। কেউ নাই লিখার মতো, কেউ নাই লিখার মতো। শুধুমাত্র শীতকাতর, গরমের সাথে কোনো সম্পর্ক নেই সে ওষুধ কয়টি ও কি কি দেওয়া দরকার নাই, কয়টি লিখলে হবে? 26টি। ডাক্তার মিজানুর রহমান সাহেব লিখছেন 26টি। আলহামদুলিল্লাহ ভালো আছে। 26টি। এত করে লিখতে পারবেন না, আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করতে থাকেন। আর্সেনিক অ্যালবাম, যার সাথে গরমের ন্যূনতম সম্পর্ক নেই। ক্যালকেরিয়া আর্সেনিকাম, ক্যালকেরিয়া আর্টস, যার সাথে ন্যূনতম গরমের কোনো সম্পর্ক নেই। পরে পাবেন ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সিলিকেটা, ক্যালকেরিয়া সিলিকেটা। তাহলে ক্যালকেরিয়া পেলাম কয়টা? 5টা। এক নম্বরে আর্সেনিক অ্যালবামটা যদি সরিয়ে রাখি, ক্যালকেরিয়া আর্সেনিকাম, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সিলিকেটা। এই 5টি শুধু ক্যালকেরিয়া, যাদের মধ্যে গরমের ন্যূনতম সম্পর্ক নেই, শুধুমাত্র শীতকাতর। বলেন কি মজা না? কটা হয়ে গেল? 6টা হয়ে গেল। এক নম্বরে আর্সেনিক অ্যালবাম, এটা আমরা সবাই জানি। 2 নম্বরে ক্যালকেরিয়া আর্টস, 3 নম্বরে ক্যালকেরিয়া কার্প, 4 নম্বরে ক্যালকেরিয়া ফ্লোর, 5 নম্বরে ক্যালকেরিয়া ফস, 6 নম্বরে ক্যালকেরিয়া সিলিকেটা। এগুলির সাথে গরমের কোনো ন্যূনতম সম্পর্ক নেই, শুধুমাত্র শীতকাতর, শুধুমাত্র শীতকাতর। এবার আছে ক্যাপসিকাম, চায়না হিপার সালফার। শীতকাতর শুনিলে হিপার সালফার দিতে থাকেন তো। ক্যাপসিকামও আছে, চায়না তো আছে, ফার্স্ট গ্রেডের শীতকাতর, যার সাথে গরমের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। হাইপেরিকাম, কেলিয়াস, কেলিকার, কেলিফস, আবার কেলি দিয়া 3টি, কেলিয়াস, কেলিকার, কেলিফস। এখানে আছে 3টি, কেলিয়াস, কেলিকার, কেলিফস। এই 3টি। মাঝখানে ছিল ক্যাপসিকাম, চায়না, হিপার সালফার, হাইপেরিকাম। ক্যাপসিকাম, চায়না, হিপার সালফার, হাইপেরিকাম। 13 নম্বরে কেলিফস, 11 কেলিয়াস, 12তে কেলিকার, 13তে কেলিফস, 14 নম্বর ম্যাকফস, 15 নম্বর মস্কাস, 16 নম্বর নেক্টামার্স, 17 নম্বর নাইট্রিক অ্যাসিড, 18 নম্বর নাক্সবোম, 19 নম্বর বাবা সুরিনাম, 20 নম্বর
পাইরোজেনিয়াম 21 নম্বর রেনাল ক্লার বালুসাস রাস্টক্স রিউমেক্স সিপিয়া সাইলিশিয়া স্টোরসিয়াম মোট 26টি। এই 26টি ওষুধের সাথে শীতের সাথে গরমের সাথে ন্যূনতম সম্পর্ক নেই। এখানে 26টি, গরম কাতরে আছে 4টি। এই ওষুধগুলি ন্যূনতম মনে রাখা আমাদের জরুরি। এটুকু মনে রাখতে খুব বেশি সময় লাগার কথা নয়, একটু ভাবলেই দেখবেন হয়ে গেছে। 1-2 দিন একটা স্লিপ লিখে যদি পকেটে রাখেন, অফিসে যাওয়া আসার পথে, চেম্বারে যাওয়া আসার পথে ওটুকু হয়ে যাবে। এবার উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব শুরু হলে আমরা শুধু ফসফরাসকে ভাবি। উপযুক্ত বয়সের পূর্বে যদি ঋতুস্রাব শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা শুধু ফসফরাসকে ভাবি, এছাড়া আর কোনো ওষুধ নাই কি? দেখেন তো পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বারটি কত? উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে আমরা শুধু ফসফরাসকে ভাবি। একটু দেখেন তো ফসফরাস ছাড়া আর কি ওষুধ রয়েছে? কয়টি ওষুধ রয়েছে? উপযুক্ত বয়সের পূর্বে যদি ঋতুস্রাব দেখা দেয়, সেই ক্ষেত্রে কয়টি ওষুধ রয়েছে একটু লিখে জানান। উপযুক্ত বয়সের পূর্বে যদি ঋতুস্রাব দেখা দেয়, সেই ক্ষেত্রে কয়টি ওষুধ রয়েছে একটু লিখে জানান। উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে সেই ক্ষেত্রে কয়টি ওষুধ রয়েছে একটু দ্রুত লিখে জানান। উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে 724 পৃষ্ঠায় উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে কয়টি ওষুধ রয়েছে? উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে সেই ক্ষেত্রে কয়টি ওষুধ রয়েছে দ্রুত লিখে দেন। 24টি। 24টি। এবার একটু লিখে দেন তো মাসিক বন্ধ হলে রোগীরা যদি এসে বলে ডাক্তারবাবু কয়েক মাস থেকে মাসিক হচ্ছে না, সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ঋতুস্রাব বন্ধ, সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ঋতুস্রাব বন্ধ। ঋতুস্রাব বন্ধ, সেই ক্ষেত্রে কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? একটু দ্রুত লিখে দেন। ফার্স্ট গ্রেডে অরামমেট, কার্বনিয়াম সাল, উনিয়াম, ডালকামরা, ফেরামমেট, ফেরাম আউট, গ্রাফাইডিস, কেলিকার, লাইকোপোডিয়াম, পালসিডিলা, সেডিকিউলা, সিপিয়া, সাইলিশিয়া, সালফার, টিউবারকুলিনাম। কয়টা হলো? 15টি। ফার্স্ট গ্রেডে আছে মাত্র 15টি। ফার্স্ট গ্রেডে মাত্র 15টি। ডাক্তার স্বপন 15টি। ফার্স্ট গ্রেডে মাত্র 15টি। পেট ফাঁপা, পেট ফাঁপা, পেট ফাঁপায়
কোনিয়াম ব্যতীত আর কি কি ওষুধ রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? পেট ফাঁপা, পেট ফাঁপা, পেট ফাঁপা, পেট ফাঁপা। ফার্স্ট গ্রেডে কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? বাহ বাহ, পেট ফাঁপা, পেট ফাঁপা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? শুধুই চায়না, লাইকোপোডিয়াম, কার্বোভেক্স, চায়না, ক্যালকেরিয়া, লাইকোপোডিয়াম, কার্বোভেক্স। চায়না, কার্বোভেক্স, লাইকোপোডিয়াম। এছাড়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি রয়েছে পেট ফাঁপার ক্ষেত্রে? দ্রুত লিখে জানান। পৃষ্ঠা নাম্বার 547। মাত্র 26টি নাকি? কয়টি? 26টি ফার্স্ট গ্রেডে। অডিয়েন্স, আপনি চায়না দিবেন দেন, লাইকো দিবেন দেন, কার্বোভেক্স দিবেন দেন, কিন্তু আপনি যদি রোগীর লক্ষণটা দেখতে পাচ্ছেন সব মিলে যাচ্ছে সালফারের সাথে, তাহলে কেন চায়না আর কার্বোভেক্স দিচ্ছেন? লক্ষণ যদি ব্যারাকটামের সাথে মিলে যায় তাহলে কেন আপনি চায়না দিচ্ছেন? লক্ষণ যদি ওপিয়ামের সাথে মিলে যায় তাহলে আপনি কেন চায়না দিতে যাবেন? লক্ষণ যদি নাক্স মস্কেলের সাথে মিশে যায়, লক্ষণ যদি নাইট্রিক অ্যাসিডের সাথে মিলে যায়, ন্যাট্রাম সালফের সাথে মিলে যায়, লক্ষণ যদি গ্রাভাটির সাথে মিলে যায়, কলসিকামের সাথে মিলে যায়, আপনি কেন লাইকোপোডিয়াম দিবেন? কেন কার্বোভেক্স দিবেন? একমাত্র কারণ হচ্ছে কষ্ট করে বইটা খুলবে কে, অথবা এই যে পেট ফাঁপা রুব্রিকটি আপনার আমার জানা নেই, যার জন্য এই কাজটি করে থাকি। আমরা জানবো না কেন? জানার চেষ্টা করতে হবে। আজকে আমার এই ডাক্তারদের ক্লাস নেওয়ার সময় বলেছিলাম, আমাদের এই পৃথিবীর আপাতত ব্যর্থতার অন্যতম কারণ আমরা চিকিৎসকরা যারা ডাক্তারি করছি, আমাদের সফলতা যতটুকু আসছে আর বাকি সফলতাটুকু না পাওয়ার জন্য একমাত্র কারণ হিসাবে আমার ব্যক্তিগত ধারণা, শুধুমাত্র আমাদের রোগীলিপি হচ্ছে না, পাশাপাশি আমাদের রেপার্টরির ব্যবহারটুকু আমাদের জানা নেই, ব্যবহারটুকু জানি না, আর ওষুধগুলির কি নোটসগুলি আমাদের মনে থাকে না। এই তিনটা কারণ হিসেবে ধরা যেতে পারে। আমরা যতটুকু সফল এই ব্যতীতে, যতটুকু ফলাফল আমরা দিচ্ছি, যেটুকু আল্লাহর রহমতে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি, যতটুকু ফলাফল পাচ্ছি, আর বাকি যে ফলাফল ভোগ করতে পারছি না, তার কারণ হিসেবে আমার ব্যক্তিগত ধারণা বলছি, আমাদের রোগীলিপি হচ্ছে না, রেপার্টরি ব্যবহারটুকু আমরা করতে পারছি না, পাশাপাশি বিভিন্ন ওষুধের, অতিরিক্ত ওষুধের, অনেকগুলি ওষুধের কি নোটস আমাদের জানা থাকে না বিধায়, জানি না বিধায়, জানতে চাই না বিধায়, এই তিনটি কারণে আমাদের এই ব্যর্থতা। রাগ করবেন না কেউ, আমার এই কথাগুলি যদি আপনাদের মন মতো হয় মানবেন, চেষ্টা করবেন, রাগ করবেন না। পেট ফাঁপা, পৃষ্ঠা নাম্বার 547, ফার্স্ট গ্রেডে 26টি। চমৎকার পেট ফাঁপা। বারবার যদি ঋতুস্রাব হয়, সেখানে আমরা সেবাইনার কথা ভাবতে থাকি, তাই তো? একটু জানতো, বারবার ঋতুস্রাব, পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দেখেন তো। পুনঃ ঋতুস্রাব ওষুধটি বাকি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটু লিখে জানান, পৃষ্ঠা নাম্বার কত? বারবার ঋতুস্রাব,
এ কথা শুনলেই আমরা সেবাইনের কথা ভাবতে থাকি। কেন? কি অপরাধ? বাকি ওষুধগুলির রোগীর লক্ষণ যদি আর্সেনিকের মতো হয়, লক্ষণ যদি ম্যাঙ্গানাম অ্যাসিডিকামের মতো হয়, লক্ষণ যদি ফসফরাসের মতো হয়, লক্ষণ যদি নাক্সের মতো হয়, লক্ষণ যদি ববিস্টার মতো হয়, কেলিকার্বের মতো হয়, কেলিয়াসের মতো হয়, ইপিকাকের মতো হয়, ল্যাককেনের মতো হয়, ম্যাকবিউরের মতো হয়, তাহলে আমরা কেনই বা সেবাইনা দিয়ে শুধু কেনই বা আমরা সেবাইনা ব্যবহার করব? একটু ভাবা উচিত নয় আমাদের? পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? 26টি, 726 পৃষ্ঠায়। আপনারা যেভাবে বের করছেন, যত সুন্দরভাবে গনে গনে বলছেন, তাহলে আপনারা বলেন রোগীলিপি করার পর ওষুধ বাছাইতে আমাদের আর কোনো সমস্যা থাকতে পারে কি? আমার বিশ্বাস এই মুহূর্তে যারা রোগটি খুঁজে বের করে দিচ্ছেন, আপনাদের রোগীলিপি করার পরে ওষুধ বাছাই করতে আপনাদের ন্যূনতম সময় লাগার কথা নয়। আর আমি বারবার বলি, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজটি হচ্ছে ওষুধ বাছাই করা। যেমনি করে যদি ভালোভাবে সঠিক ঠিকানা লেখা থাকে, তাহলে আপনি কোনো শহর থেকে কাউকে খুঁজে বের করা, কোনো বাড়িকে বের করা যেমনি করে সহজ, তার চেয়েও সহজ একটি ওষুধকে বের করা যদি রোগীলিপি সম্পন্ন করা থাকে। আদর্শ রোগীলিপি করতে পারলে তাহলে আপনি সহজে এই পৃথিবীতে ওষুধ বাছাই করতেই পারবেন, এটাই স্বাভাবিক। নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, লাইকোপোডিয়াম ছাড়া আর কিছু নাই কি? নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা, নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। লাইকো ছাড়া আর কোনো ওষুধ নাই কি? যদি থাকে ওষুধগুলির নামগুলো লিখে দেন। নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, লাইকো ছাড়া আর কেহ নাই কি? আর কয়টি ওষুধ রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? 4টি ওষুধ। লাইকোপোডিয়াম, টিলিয়াম, প্লাটিনাম, সাইলিশিয়া। লাইকোপোডিয়াম, টিলিয়া, প্লাটিনাম, সাইলিশিয়া। নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স মাঝে মধ্যে রাগ করে গোসা করে জিজ্ঞাসা করতে চাই, যারা বলেন এই পৃথিবীতে চিকিৎসা করার জন্য রেপার্টরির প্রয়োজন নেই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সে ডাক্তার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই আমলি গাছের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, এই ওষুধগুলির নাম কি মনে রাখা কারোর জন্য সম্ভব? আমি জানি না আপনি কয়টা মনে রাখবেন। এই পৃথিবীতে এই সমস্ত কথা মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। এরকম রূপরিক হাজার হাজার রয়েছে, কয়টা আপনি মনে রাখবেন? অবাস্তব চিন্তা করতে যাওয়াই আমরা কেন যেন অবাস্তব চিন্তা করতে থাকি, অবাস্তব চিন্তা করে দিন কাটাচ্ছি। এটা সম্ভব না, এটা অসম্ভব কাজ। 570 পৃষ্ঠায় 4টি ওষুধ। নাভির ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা নেকটাম পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? নাভির ব্যথা রেকটাম পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? নাভির ব্যথা মলদ্বার পর্যন্ত ছড়ায়,
রেকটাম পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? নাভির ব্যথা মলদ্বার পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? নেকটাম মিউর। ডাক্তার নেসারউদ্দিন, ধন্যবাদ। এত দ্রুত আপনারা কিভাবে বের করেন? আমাদের টার্গেট দেওয়া আছে মাত্র 3 সেকেন্ড। আমি দেখি আপনাদের তো আরো দ্রুত হয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড তো কমাতে হবে। নাভির ব্যথা গলা পর্যন্ত ছড়ায় ওষুধ কয়টি? অডিয়েন্স যারা বলে রেপার্টরি পড়ার প্রয়োজন নেই এই বিধিতে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নাভির ব্যথা গলা পর্যন্ত ছড়ায় ওষুধগুলি কি বলা মনে রাখা সম্ভব? একটু বলেন তো। কেলিবাইক্রিওজোটাম, কেলিবাইক্রম ক্রিওজোটাম। নাভির ব্যথা গলা পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা গলা পর্যন্ত ছড়ায়, নাভির ব্যথা গলা পর্যন্ত ছড়ায় কেলিবাইক্রিওজোটাম। নাভির ব্যথা ভেজাইনা পর্যন্ত ছড়ালে ওষুধটির নাম কি? নাভির ব্যথা ভেজাইনা পর্যন্ত ছড়ালে ওষুধটির নাম কি? নাভির ব্যথা ভেজাইনা পর্যন্ত ছড়ালে ওষুধটির নাম কি? নাভির ব্যথা ভেজাইনা পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? ক্যালকেরিয়া ফস। নাভির ব্যথা ভেজাইনা পর্যন্ত ছড়ায় ওষুধের নাম ক্যালকেরিয়া ফস। সাথে একটু যোগ করে দেন, রোগীটার যদি বিকাল 4টার সময় ক্ষুধা লাগে তাহলে ওষুধটা আর কি হতে পারে একটু দেখে দেন তো। যদি এই রোগীর ক্ষুধা যদি বেলা 4টার সময় হয় তাহলে ওষুধটার নাম কি হতে পারে? নাভির ব্যথা ভেজাইনা পর্যন্ত যদি ছড়ায়, সেই রোগী যদি বিকাল 4টার সময় ক্ষুধা লাগে তাহলে ওষুধটার নাম কি? ক্যালকেরিয়া ফস। শিওর? এই মুহূর্তে লাইভে কেউ আছেন কি এই ক্যালকেরিয়া ফসের কি নোটসটা লিখে দিতে পারেন এমন কেউ আছেন? ক্যালকেরিয়া ফসের কি নোটস কেউ লিখে দিতে পারেন কেউ আছেন কি? কেউ পারলে লিখে দেন তো দেখি। এই যে এমন কেউ আছেন? ক্যালকেরিয়া ফসের কি নোটস কেউ লিখে দিতে পারবেন? পারলে একটু লিখে দেন। ক্যালকেরিয়া ফস। আরেকটি রুব্রিক বলছি, তোতলামিতে স্টামোনিয়াম ব্যতীত আর কোনো ওষুধ নাই কি? তোতলামিতে পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। তোতলামিতে স্টামোনিয়াম ব্যতীত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তোতলামি স্টামোনিয়াম ব্যতীত ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত?
419 পৃষ্ঠায় ওষুধ কয়টি? 5টা। অডিয়েন্স, এই যে তোতলামি খুঁজে পাওয়া অনেক কষ্টকর কাজ। আপনারা যত দ্রুত খুঁজে বের করছেন, যত দ্রুত এভাবে খুঁজে বের করতে যারা পারছেন, আপনাদের রোগী দেখে ওষুধ বাছাই করতে অত বেশি সময় লাগার কথা নয়। আপনারা পার মিনিটে 8-10টি করে যদি রুব্রিক বের করতে পারেন, তাহলে আপনাদেরকে আর কে ঠেকায়? চারটি ওষুধ। সঙ্গমের পরে যদি কেউ তুতলাইতে থাকে, মেলামেশা করার পরে যদি কেউ তুতলে কথা বলে, তার ওষুধটার নাম কি? সঙ্গমের পরে যদি কেউ তুতলে কথা বলে, তার ওষুধটির নাম কি? সঙ্গমের পরে কেউ যদি তুতলে কথা বলে, সঙ্গমের পরে যদি কেউ তুতলে কথা বলে, সঙ্গমের পরে যদি কেউ তুতলে কথা বলে, ওষুধটির নাম কি? সিড্রল। সিড্রল হচ্ছে সঙ্গমের পরে তুতলে কথা বললে। কথা বলতে যে যদি কোন সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটি যদি উচ্চারণ করতে তুতলাইতে থাকে, তার ওষুধ কি? কোন সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড বলতে যে যদি কেউ তুতলায়, তার ওষুধ কি? কোন সেন্টেন্সের শেষে যদি তুতলায়, কোন সেন্টেন্সের শেষে যদি তুতলায়, কোন সেন্টেন্সের শেষে যদি তুতলায়, তার ওষুধের নাম কি? কোন সেন্টেন্সের শেষে যদি তুতলায়, তার ওষুধের নাম কি? সেন্টেন্সের শেষে যদি তুতলায়, তার ওষুধের নাম কি? কোন সেন্টেন্সের শেষে যদি তুতলায়, তার ওষুধের নাম কি? লাইকোপোডিয়াম। শিওর আপনারা? লাইকোপোডিয়াম। মাসিকের পূর্বে স্তনে ব্যথা শুধুই কি কুনিয়াম? মাসিকের পূর্বে স্তনে ব্যথা শুধুই কি কুনিয়াম? একটু দেখেন তো আর কি আছে? মাসিকের পূর্বে স্তনে ব্যথা শুধু কি কুনিয়াম? একটু দেখেন তো। মাসিকের পূর্বে স্তনে ব্যথা, মাসিকের পূর্বে স্তনে ব্যথা শুধুই কি কুনিয়াম? আর কি আছে দেখেন তো ফার্স্ট গ্রেডে। মাসিকের পূর্বে স্তনে ব্যথা, কুনিয়াম ব্যতীত আর কি আছে দেখেন তো একটু।
মাসিকের পূর্বে স্তনে ব্যথা পুনিয়াম ব্যতীত আর কে আছে? ফার্স্ট গ্রেড একটু লিখে জানান। ক্যালকেরিয়া কাপ, মাসিক চাপা পড়ে স্তনে ব্যথা ওষুধটির নাম কি? মাসিক চাপা পড়ে স্তনে ব্যথা ওষুধটির নাম কি? মাসিক চাপা পড়ে স্তনে ব্যথা ওষুধটির নাম কি? জিঙ্কাম ম্যাট। ডাক্তার সাদিয়া বিনতে শাখাওয়াত। এতক্ষণ পরে কোত্থেকে আসিলেন আপনি? আগে চলিয়া গেছে। মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা, মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা শুধুই কি ন্যাট্টাম মিউট? একটু দেখেন তো আর কে আছে? মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা শুধুই কি ন্যাট্টাম মিউট, আর কেউ কি নাই? মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা শুধুই কি ন্যাট্টাম মিউট? এই সমস্যার জন্য কয়টি ওষুধ রয়েছে? মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা ন্যাট্টাম মিউট ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? একটু দ্রুত লিখে জানান। মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা 744 পৃষ্ঠা, 19টি ওষুধ লিখছেন। 19টা 19টি ওষুধ। মহিলাদের যৌনাঙ্গের শিথিলতা ন্যাট্টাম মিউট ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? দ্রুত লিখে জানান। আঙ্গুলের প্রান্তে আঁচিল শুধুই কি কোষ্ঠিকাম, আর কেহ কি নেই? আঙ্গুলের প্রান্তে আঁচিল শুধুই কি কোষ্ঠিকাম, আর কেহ কি নেই? আঙ্গুলের প্রান্তে আঁচিল, আঙ্গুলের প্রান্তে আঁচিল শুধুই কি কোষ্ঠিকাম, আর কেহ কি নেই? আঙ্গুলের প্রান্তে আঁচিল শুধুই কি কোষ্ঠিকাম, আর কেহ কি নেই? আঙ্গুলের প্রান্তে আঁচিল গালকামারা থুজা, তাদের অপরাধটাই বা কি? আপনি বারবার শুধু আঙ্গুলের আঁচিলে কোষ্ঠিকাম দিবেন, দেন একটু দেখে নেন দালকামারা থুজাও কিন্তু পাশে আছে, একটু খেয়াল রাখবেন। আঙ্গুলের প্রান্তে আঁচিল শুধুই কি কোষ্ঠিকাম? তাহলে এবার লিখে দেন তো পায়ের আঙ্গুলে আঁচিল ওষুধটির নাম কি? 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 স্পাইজেলিয়া। এবার বের করে দেন উরুতে আঁচিল ওষুধের নাম কি? খালি জ্বালা পোড়া দেখিলেই মেডো খাওয়াইলে চলবে না। উরুতে আঁচিল ওষুধটির নাম কি? উরুতে আঁচিল ওষুধটির নাম কি? পুনিয়াম তো নিতম্বে নাকি?
অডিয়েন্স আর সময় দেওয়া যাচ্ছে না, রোগীরা বিরক্ত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিন রাত আবার চলে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন, একজন আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করুন। আপনাদের ক্লাস যদি ভালো লেগে থাকে এটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনা রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।